আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। লাউ চিংড়ি খেতে কার না ভালো লাগে বলেন। আজকে আমি আপনাদেরকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। তো চলুন দেরি না করে দেখা যাক কীভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করি। এখানে আগে থেকে মশলাটা রেডি করে রেখেছিলাম। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনা মরিচ বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু আমি পরিমাপ মতো দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা 2 মিনিট মতো কষিয়ে নেব। এখন আগে থেকেই রেডি করা চিংড়িগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে চেড়ে। চিংড়িগুলো কষানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি চিংড়ি কষানোর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লাউগুলো সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। লাউ থেকে এমনিতেই পানি বের হয়, তাই সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন লাউগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কষানো এবং সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। ফিরে আসলাম আবার কিছুক্ষণ পর। এভাবে একটু পরে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, যেন লাউগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যতটুকু ঝোল রাখবো এবং সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেই পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম চিংড়িগুলো লাউয়ের মধ্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন ফ্লেভার আনার জন্য এবং স্বাদ হওয়ার জন্য দিয়ে দিলাম ধনিয়ার পাতা কুচি। ধনিয়ার পাতাগুলো আবার তরকারির মধ্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আর কিছুক্ষণ চুলার উপর রেখে আমি তরকারিটা নামিয়ে নেব। তো গাইস, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।